হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য একটা চিকেনের খুব টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা শুনলেই মনে হয় যেন রেস্টুরেন্টের একটা খুব দামি খাবার, কিন্তু আমরা বাড়িতে কত সহজে তৈরি করে ফেলতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকেন দো পেঁয়াজার জন্য আমি বড় মাপের দুটো পেঁয়াজকে ছোট ছোট কুচি করে নিয়েছি, আর আমি ক্যাপসিকাম একটা নিয়েছি, বেল পেপার নিয়েছি দুটো, টুকরো টুকরো করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এবং দুটো পেঁয়াজকে বড় বড় করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। এছাড়া গুঁড়ো মশলার মধ্যে যেগুলো নিয়েছি সেগুলো হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এছাড়া সাদা তেল, কাসুরি মেথি এবং গোটা গরম মশলা। প্রথমে প্যান গরম হতেই সাদা তেল 4 টেবিল স্পুন দিয়ে দিলাম, তার উপর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ উঠতেই আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে কুচো করা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে হালকাভাবে ভেজে নিতে থাকলাম। একটু হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করা আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো। খুন্তি দিয়ে মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে থাকলাম। মশলাটা কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ ও মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম এবং সাথে 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে অল্প নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিতে থাকলাম। মশলাটা যাতে সুসিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। অল্প সময় ঢাকা দিয়ে মশলাটাকে সেদ্ধ করে সুন্দর করে আবার খুলে কষিয়ে নিতে থাকলাম। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো ওই মশলার উপর দিয়ে দিলাম এবং খুন্তির সাহায্যে ভালো করে আবার নেড়ে চেড়ে কষে নিতে থাকলাম। মশলার মধ্যে চিকেনগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা 1 কাপ টক দই ওই চিকেন ও মশলার উপর দিয়ে দিলাম। তারপর আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে চিকেন ও টক দই ভালো করে মিশিয়ে নিতে থাকলাম। ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া না করলে টক দইটা ছানা কাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যে অনবরত চিকেনের সঙ্গে টক দইটাকে নেড়ে চেড়ে নিতে হবে। টক দই দিয়ে চিকেনটা যখন কষানো সুন্দর করে হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে চিকেনটাকে সুসিদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে। অপরদিকে আরেকটি ওভেনে সবুজ ক্যাপসিকাম ও লাল হলুদ বেল পেপার যে কেটে রেখেছিলাম এবং বড় বড় পাপড়ি ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজের, ওগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। একদিকে চিকেনটা সেদ্ধ হতে থাকবে আর অপরদিকে আমি এই সবজিগুলোকে হালকা হাতে সুন্দর করে ভেজে নিতে থাকবো। মনে রাখতে হবে সবজিগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে সবজিগুলো নেতিয়ে যাবে এবং তরকারির মধ্যে মিশে যাবে। ক্যাপসিকাম, পেঁয়াজ ও বেল পেপারগুলো ভাজা হয়ে গেলে চিকেন থেকে ঢাকনা খুলে ওই সবজিগুলো চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর সবজিগুলোকে চিকেনের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে আমাদের চিকেন দো পেঁয়াজা। তাহলে বুঝতেই পারলেন তো কত সহজে আমরা রেস্টুরেন্টের চিকেন দো পেঁয়াজা বাড়িতেই তৈরি করে ফেলতে পারি। তাহলে ভালো লাগলে রেসিপিটি আপনারা একটু লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।